যে আমি যেমন ভোট চাইতে আসছি বা দোয়া দিতে আসছি, বিভিন্নভাবে একজন একটু আগে বলে গেছেন পাল্লা বাঁকা হয়ে আছে, কারো পাখা বাঁকা হয়ে আছে। আমার বাঁকা পাল্লা নিয়ে কোনো কথা নাই, কিন্তু আমার কথা আছে নসিমপুরবাসীর ইমান বাঁচানোর প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। কথা ঠিক কিনা? আমারই ভাই তারা, কিন্তু বলতে হবে যারা রোজা আর পূজাকে এক করে ফেলেছে শুধু ভোটের জন্য, যারা আমার মা খাদিজাতুল কুবরাকে গালি দিয়েছে তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, তাদেরকে ভোট দেওয়া যায় নাই। কথা ঠিক কিনা? শুধু কি তাই, উত্তরবঙ্গে এক জায়গাতে এই দেশে স্বীকৃত দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী একজন মানুষ আছে, সে সকল হিন্দুদের বিরুদ্ধে গিয়ে কাজ করে, তার নাম গৌতম প্রামাণিক। কথা ঠিক কিনা? গৌতম প্রামাণিককে সরোয়ারদীর ময়দানে এবং এখন উত্তরবঙ্গে এক জায়গায় তাকে প্রধান অতিথি বানিয়ে নিজেদের পাশে বসিয়ে তারপর বুঝাইতে চায় আমরা হিন্দু বান্ধব, আমরা আগে আওয়ামী লীগ বান্ধব ছিলাম, এখন নতুন করে আমরা হিন্দু বান্ধব সেজেছি। যারা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বান্ধব ছিল তারাই আজকে হিন্দু বান্ধবের এই স্লোগান উঠাইছে। না হয় এদেশের হিন্দুরা সব সময় আমাদের নাগরিক ভাই ছিল। কথা ঠিক কিনা? হিন্দু ভাইদেরকে বলবো, যেখানে আছেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনি আমার পড়োশি ভাই, কিন্তু আপনাকে গুটি বানিয়ে যারা ভোট চায়, আপনাকে ধর্মীয়ভাবে ব্যবহার করে যারা অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমার কারো বিরোধিতা করার উদ্দেশ্য না, তারপরেও যেহেতু আপনি যদি ইবাদত মনে করা জান্নাতের সার্টিফিকেট মনে করে এই ভোট দেন, তাহলে এই ভোট দেওয়ার মাধ্যমে ঈমান হরণ হবে। কথা ঠিক কিনা? অতএব ভোট দেব, আমার এটা আমানত, আমার এটা দায়িত্ব, সেই জন্য ভোট দিচ্ছি। কিন্তু এই ভোটের মাধ্যমে আমি কি পেয়ে যাবো? জান্নাতের টিকিট পেয়ে যাব, এই ধরনের কথাবার্তা বলা বদ্দিনী কথাবার্তা। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আসতে হয়েছে, আমার ঘরের মানুষের কাছে, যে দেখেন নেক্সট সুরতে অলিউল্লাহর সুরতে আপনার কাছে কিন্তু অনেকেই আসবে। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনার কাছেও আপনার ধর্মীয়ভাবে রাজনীতিকে ব্যবহার করার জন্য ধর্মীয় রাজনীতি জায়েজ, কিন্তু ধর্মীয় ভাবে রাজনীতিকে ব্যবহার করা যায় নাই, রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য ধর্মের ব্যবহারও যায়। তাই কথা ঠিক কিনা? কিন্তু ধর্মের রাজনীতি আছে বিলেই তো আমরা কি রাজনীতি করি, রাজনীতি করব, কিন্তু ধর্মকে নিজে অস্ত্র বানায় রাজনীতি করব না। আমি